হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফ। আজ আমি শেয়ার করব সুজির গোলাপজামের রেসিপি। সুজি দিয়ে খুব সহজে নরম তুলতুলে রসালো গোলাপজাম বানিয়ে ফেলা যায়। খেতে ভীষণ সুন্দর হয়। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করা যাক। আমাদের প্রত্যেকের ঘরে থাকা প্রয়োজনীয় সামান্য কিছু উপাদান আমি কিন্তু নিয়ে নিয়েছি। এখানে কিছুটা লিকুইড দুধ, এখানে কিছুটা সুজি, আর এখানে চিনি, আর মাত্র 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট। এটা কিন্তু সব রান্নাঘরে কিন্তু রাঁধুনি মাদের কাছে থাকে। বাসার বাচ্চাদের এবং আত্মীয় স্বজন হুট করে চলে আসলে কিন্তু ঝটপট এই গোলাপজামটা বানিয়ে ফেলা যায়। এখন আমি চিনির শিরা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা পাত্র নিয়ে নিলাম চুলাতে, তারপর চিনিগুলো দিয়ে দিচ্ছি। আর শিরা বানানোর জন্য যতটুকু চিনি তার থেকে ডাবল পরিমাণে পানি দিয়ে নেবেন, মানে যতটুকু চিনি তার থেকে একটু ডাবল পানি দিয়ে নেবেন। এটা কিন্তু খুব সহজেই সুজির গোলাপজামটা কিন্তু বানিয়ে বাসার ছোট বাচ্চা এবং আত্মীয় স্বজন আসলে হুট করে সবাইকে কিন্তু সারপ্রাইজ দেওয়া যায় আর কি। এই যে 3 থেকে 4 মিনিট চুলাতে একটু জাল করলেই কিন্তু একটু জাল করার পরে কিন্তু যখন এরকম ফুটিয়ে উঠবে একটু পরে কিন্তু আমাদের শিরাটা হয়ে যাবে আর কি। এই যে আমার শিরাটা কমপ্লিট হয়ে গেছে। আমি শিরাটা নামিয়ে একটু সাইড করে রেখে দিব। আর এখন চুলাতে আর একটা পাত্র নিয়ে নিচ্ছি। এখানে লিকুইড দুধটুকু দিয়ে দিচ্ছি। আমি দুধ কিন্তু লিকুইড দুধটা কিন্তু আগে থেকে জাল করে রাখা ছিল। আপনাদের যদি কাঁচা দুধ থাকে তাহলে কিন্তু জাল করে নিয়ে নেবেন। আমার আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন এখানে 3 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করতে থাকতেছি আর কি। তারপরে এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধের প্যাকেটটা আমি ছিঁড়ে নিচ্ছি। এখন আমি সবটা গুঁড়ো দুধ একবারে ব্যবহার করব না, আমি একদম সব প্রসেস সুন্দরভাবে দেখিয়ে দেব। একদম নতুন রাঁধুনিরাও কিন্তু একদম সহজভাবে সুজির গোলাপজামটা বানাতে পারবে। এই যে এখান থেকে কিছুটা মানে অর্ধেকের মতো আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটাও ব্যবহার করব। আমি দেখিয়ে দেব প্রসেসটা, এই জন্য সবটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই যে আমি গুঁড়ো দুধ দিয়ে চিনি আর দুধ মিক্সড করে নিচ্ছি সুন্দরভাবে। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে, কারণ আমার মানে লিকুইড দুধটা আগে থেকে জাল করে রাখা ছিল। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এখন একটু একটু করে কিন্তু সুজি দিয়ে নিব। তবে খেয়াল রাখবেন দর্শক বন্ধুরা, একবারে সবটুকু সুজি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিবেন না ঢেলে। একটু একটু করে সুজি দিবেন আর একটু একটু করে নাড়াচাড়া করবেন। দেখুন আমি একটু করে সুজি দিচ্ছি আর একটু করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একটু সুজি দিয়ে দিচ্ছি, আবার নেড়ে নিব, নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবারও বলছি, একবারে সবটুকু সুজি কিন্তু ঢেলে দিয়ে এভাবে নাড়বেন না, একটু একটু করে দিবেন আর একটু একটু সুজি দিবেন, একটু একটু নাড়াচাড়া করে নেবেন, আর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। আপনাদের বাসার বাচ্চারা মেহমানরা হুট করে চলে আসলে সবাইকে কিন্তু সারপ্রাইজ দিতে পারবেন। অনেক মজার এটা, আমার কিন্তু পার্সোনালি অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এটা বাসায় বানাই, বাচ্চারা অনেক পছন্দ করে, বাড়ির সবাই। দেখুন আমি আবার একটু সুজি দিয়ে নিচ্ছি। এভাবে সুজি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। একবারে সবটুকু সুজি আমি দিইনি। আর এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, এই যে দেখুন আমি বাকি গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মিক্সড করে নেব। যখন এই যে পাত্র থেকে ডোটা উঠা ভাব হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব, ডোটা তখন হয়ে যাবে আর কি। এই যে এখন নামানোর পরে এই ডোটা একটু ঠান্ডা করার পরে 2 থেকে 3 মিনিট হাত দিয়ে একটু ঠেসে ঠেসে এইভাবে মোলায়েম করে নেব ডোটা। তারপর রুটি বেলার মতো করে এভাবে একটু করে নিব। তারপরে আমি একটা
ছুরির সাহায্যে এভাবে সমানভাবে খণ্ড খণ্ড করে নেব, তাহলে আমার মিষ্টির সাইজগুলো ঠিক থাকবে। একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, তাহলে সব মিষ্টির সাইজগুলো একই রকম থাকবে আর কি। তারপরে আমি হাতের সাহায্যে এই যে হাতের মাঝখানে নিয়ে গোল গোল করে মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো রকমের শেপ দিতে পারেন, লম্বা, গোল বা যে কোনো শেপ। আমরা হাতে এভাবে গোল গোল করেও বানিয়ে নিচ্ছি, আর কয়েকটা বিভিন্ন শেপে বানাবো আর কি। এই যে লম্বা, গোল, তারপরে হচ্ছে পাতা সিস্টেম, বিভিন্ন শেপে বানাবো। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসার বাচ্চাদের বিভিন্ন শেপ দিয়ে তাদের সারপ্রাইজ করে দিতে পারেন আর কি। আবার চাইলে আপনারা শুধু গোল গোল করেও বানাতে পারেন, বা হচ্ছে এরকম চ্যাপটা চ্যাপটা করেও কালো জামার মতো করতে পারেন আর কি। তো আমরা এক এক রকম শেপ দিলাম আর কি, বেশি বানাইনি, অল্পই বানালাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এভাবে এক এক রকম শেপ দিয়ে নিচ্ছি। এটা একটু পাতা শেপের মতো করছে আমার বোন আর কি। এই তো আমাদের কিন্তু সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো ভাজার পালা। আর আমরা যে চিনির শিরাটা কিন্তু এই যে একটা সাইড করে রেখে দিয়েছি। তো এখন মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, তেলটা যেন অনেক বেশি গরম না হয়, হালকা একটু গরম হলেই কিন্তু মিষ্টিগুলো একে একে দিয়ে দিতে হবে। সবসময় খেয়াল রাখবেন তেলটা যেন অনেক বেশি গরম হয়ে না যায়, কারণ অনেক বেশি যদি গরম হয় আর চুলার আঁচটা যদি অনেক হাই হিট দেন, তাহলে কিন্তু খুব দ্রুত মিষ্টি লাল হয়ে যাবে ঠিকই, বাট ভিতরে কিন্তু ঠিকমতো কুক হবে না। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। লো বা একটু মিডিয়াম হিটে রাখবেন, হাই হিটে রাখা যাবে না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, বাট ভিতরে ভালো মতো কুক হবে না। একটু মিডিয়াম হিট রাখলে সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হবে কিন্তু। আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এই যে আমি আবারও বলছি, তেলটা মানে হালকা হালকা একটু গরম হলেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, অনেক বেশি তেল গরম করার দরকার নেই। আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। তবে মিষ্টির কালারটা কিন্তু আপনারা আপনাদের মন মতো করে নেবেন দর্শক বন্ধুরা। আপনারা যদি লাল লাল করে নিতে চান লাল, বা হচ্ছে অনেকটা কালো জামের মতো কালো একদম করে নিতে চাইলে সেটাও করতে পারেন। যেরকম ইচ্ছা আপনারা সেরকম করতে পারেন আর কি। তো আমি এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু কালার চলে আসতেছে আর কি, যেটা যেটা একটু লাল কালার হয়ে গেছে আমি আমার মন মতো তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম বেশি করে ভেজে নিতে পারেন আর কি। তো আমি এক এক করে সবগুলো মিষ্টি ভেজে তুলে নিচ্ছি আর কি। দেখুন আমি এভাবেই তুলে নিলাম, আপনারা চাইলে আরেকটু বেশি বা আরেকটু কম জাল করে মন মতো করে তুলে নেবেন। এখন এই মিষ্টিগুলো কিন্তু শিরাতে দেওয়ার পালা। এখন চুলায় আমার ওই শিরাটা আবার হচ্ছে শিরার পাত্রটা তুলে নিলাম, আর এর মধ্যে এই মিষ্টিগুলো সব কয়টা ঢেলে দিচ্ছি। আর এই মিষ্টি দিয়ে কিন্তু চুলাতে আবার 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে, অবশ্যই মিডিয়াম হিট থাকতে হবে আর কি। এই যে সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিলাম, আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। এভাবে ঢেকে দিয়ে আমি ঢেকে দিয়েছি। 3 থেকে 4 মিনিট জাল করে কিন্তু নামিয়ে নিব। একটু ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। আমি আবার ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন রুমে নিয়ে রুম টেম্পারেচারে কিন্তু রেখে দিব 2 ঘন্টা। এইভাবে ঢেকেই 2 ঘন্টা কিন্তু আমি রেখে দিব দর্শক বন্ধুরা। জাল করার পরে এইভাবে ঢাকা অবস্থায় রেখে দিব। তো 2 ঘন্টা পর এখন খোলার পালা আর কি, আপনাদের সাথে এখন শেয়ার করব।
দেখুন দর্শক বন্ধুরা, সব শিরা কিন্তু একদম মিষ্টির মধ্যে সুন্দরভাবে ঢুকে গেছে। আমি কিন্তু একটু স্কিপ করিনি আপনাদের দেখানোর জন্য, একদম পাতিলের মধ্যে থেকেই দেখাচ্ছি আর কি। দেখুন একদম টুসটুসে নরম তুলতুলে আর কি আমার এই গোলাপ জামগুলো। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, একদম অনেকটা লোভনীয় আর কি। দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই মজা, অনেক বেশি ইয়াম্মি। আমার বাসার কিন্তু বাচ্চারা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই গোলাপ জামটা। আপনারা চাইলে আপনার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে এই সুজির গোলাপ জামটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। দেখুন দর্শক বন্ধুরা, আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। আমার তো খেতে আর আমার বাসার বাচ্চারা খাওয়ার জন্য তর সামলাতে পারছে না আর কি। দেখুন এটা অনেকটা মজাদার হয়, একদম তুলতুলে, একদম সফট, আর একদম অল্প উপকরণে বানানো যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মিষ্টি আবারও কেটে দেখাচ্ছি, একদম তুলতুলে, অনেক মজাদার। অল্প উপকরণের মাধ্যমে বাসার ছোট বাচ্চারা এবং বাসায় মেহমান হুট করে চলে আসলে তাদের কিন্তু আপনি নিজে হাতে এভাবে মিষ্টি বানিয়ে সারপ্রাইজ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি।